إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة من النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير الحمد لله আমরা এই মুহূর্তে ইসালে সওয়াবের পর্যন্ত গিয়েছি। যেহেতু আমরা 20-22-25 মিনিট করে করছি এবং যেহেতু অনেকগুলো হাদিস অনেকগুলো কোরআনের আয়াত আমাদেরকে আলোচনা করতে হচ্ছে, আর এগুলি বিস্তারিত বলতে গেলে অন্তত 4-5 ঘন্টার ব্যাপার। আমরা ছোট ছোট করে হয়তো আমরা 100-150 মিনিটের ভিতরেই আমরা শেষ করে দিতে সক্ষম হব। আর এটার হাদিসগুলি কোরআনের আয়াতগুলি যদি ব্যাখ্যা করা যায় এবং টোটাল যদি আমরা লেকচার দেই তাহলে আমাদের 5-6 ঘন্টায়ও পারা যাবে না। এগুলি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে 4-25 100 মিনিটের মতো হয়ে গেছে প্রায়। আর আমরা দেখি কতটুকু আমরা শেষ করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কিছু কিছু সমাজে প্রচলন আছে, যেমন আমরা এর আগে শেষ করেছিলাম যে শেখ কর্তুবী ওই যে 70,000 কালেমা টিসিএস করে দিল, সাথে সাথে কুরিয়ার করে দিল, আর সাথে সাথে ওই মেসেজ করে দিল, সাথে সাথে তার মাকে ওই জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে গেল। যেহেতু শেখ কর্তুবীর উপরে এটা মনসুখ করা হয়েছে, তো আল্লাহ ভালো জানে সে বলছে কি বলে নাই, যেহেতু এটা চলে আসছে এবং এরা ওইভাবেই ছাপিয়ে যাচ্ছে। তো যাই হোক, এবং বুখারী শরীফের আমরা ওই হাদিসটার থেকে শেষ করেছিলাম 216 নম্বর হাদিস, যে 2 কবরে আযাব হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সবুজ ডাল ভেঙে 2 কবরে দিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত সবুজ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আশা করা যায় এদের কবরে আযাব রহিত করবেন। এবং হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের বরকতে হয়তো কবর চিরতরেই ওই কবরটা জান্নাতে পরিণত হতে পারে, আল্লাহ ভালো জানে। এবং সাহাবাদের বললেন যে আমি তোমাদেরকে কবরে আযাব শুনিয়ে দিতে পারতাম, কিন্তু তোমরা মুর্দাকে দাফন করাই ছেড়ে দিবে, দেখানো তো দূরের কথা। বুখারী শরীফের আর একটা হাদিস, সেটা হলো যে 4234 নম্বর হাদিস, বুখারী এবং মুসলিমের মুত্তাফাকুন হাদিস। মেদাম নামক এক সাহাবী খায়বারের যুদ্ধে একটা অজানা তীর এসে লাগে, সে শহীদ হয়ে যায়। সাহাবারা বললেন জান্নাতি জান্নাতি, শহীদ শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তুমি তাকে শহীদ বলছো? সে গনিমতের থেকে একটা চাদর সরিয়েছিল, আল্লাহ পাক তাকে আগুনের চাদর বানিয়ে তার গায়ে পেঁচিয়ে দিয়েছে। তো এই যে বিষয়গুলি, গায়েবের যে কিছু বিষয় আম্বিয়াদের জানানো হয়, যতটুকু আল্লাহ পাক প্রয়োজন মনে করেন, যখন যেভাবে যতটুকু ততটুকু জানিয়ে দেওয়া হয়। অনেকের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অটোমেটিক এগুলি জেনে যান, অনেকের আকীদা কখনোই জানতে পায় না। এটা ততটুকুই তখন যতটুকু যখন আল্লাহ চাহেন। এটা এই বিষয়গুলি নিয়ে আমাদের ডিবেট করা ঠিক না। এই বিষয়গুলি আল্লাহ পাক এবং আল্লাহ পাকের আম্বিয়াদের, আল্লাহ পাক আম্বিয়াদের বিশেষ প্রোটোকল দিয়ে পাঠান, তাদের একটা মিশন থাকে, একটা ভিশন থাকে। আল্লাহ পাকের যেহেতু প্রতিনিধি হিসেবে তারা আসেন,
তাদের ব্যাপারে আল্লাহ ভালো জানেন। আমরা তাদেরকে পুরাও বলবো না যে তারা গায়েব জানে না, আবার এটাও বলবো না যে তারা সব গায়েব জানে, অটোমেটিক জানিয়ে ফেলায়, এটা না। তাহলে তো আল্লাহর সিফাতই হয়ে গেল। আর যদি না জানে তাহলে আল্লাহ পাকের ওই কথাও তো হলো না যে আল্লাহ পাক যখন যাকে চান ওহির মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দেন। তো এই বিষয় নিয়ে আমরা কম কথা বলবো, যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বলতে বলছেন, যতটুকু আমাদের জানিয়েছেন ততটুকুই আমরা বলবো। তো ওই সাহাবীর ব্যাপারে ওইটা আর কি। আর বোখারি মুসলিমের হাদিস, বোখারি শরীফের 608 নম্বর হাদিস আর কি। এবং আজানের শুনলে, আজানের শব্দে শয়তান পলায়ন করে। এখন আমরা যদি ঈদের আজান দিই অথবা অন্য অন্য যে নামাজগুলি আছে, সুন্নত নফল নামাজগুলি আছে, অনেক সময় আমরা জামাতের সাথে আদায় করি, যেমন তারাবির নামাজ, যেমন আরও কিছু নামাজ আছে, বৃষ্টির জন্য নামাজ, তারপরে আবার চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হচ্ছে নামাজগুলি, এগুলি আমরা যে করি, এই নামাজে আমরা তো আজান দিতে পারি, কারণ আজান তো লাভজনক একটা, কারণ শয়তান পলায়ন করে আজানের শব্দ শুনে হাওয়া খারিজ করতে করতে। তো আমরা দেই না কেন? কারণ এটা প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবারা করেন নাই, তাবেঈরা করেন নাই। আমরা যদি সেটা করতে যাই তাহলে আমরা এক ধরনের স্ট্যান্ড নিয়েছি যে আমরা ওই তাবেঈদের, সাহাবাদের, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জ্ঞান দিচ্ছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবারা করেন নাই, আর তাবেঈরা করেন নাই। আমরা এই 900 বছর পরে এসে, 800 বছর পরে এসে এইগুলি করতেছি। আসলে এগুলি হয় কি, মানুষের একটা অভ্যাস, সেটা বদ অভ্যাসও যদি হয়, এক ধরনের অভ্যাসে পরিণত হয়ে যায়। ওখান থেকে শয়তান যাইতে দেয় না। কারণ হলো যে মজা পায়, সে এই আমলগুলি করে মজা পায় এবং এক ধরনের গোয়ার তুমি। আর সবচেয়ে বড় কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যেটা বলেছে যে আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। যেমন তায়েফের ঘটনা আমরা জানি যে এই জাতিকে আল্লাহ পাক কীভাবে হেদায়েত দেবেন, যারা আল্লাহ রসুলকে রক্তারক্তি করে। আল্লাহ পাক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে নবী, আপনার এটা সাজে না যে আপনি এই ধরনের কথা বলেন। হেদায়েত আল্লাহর এখতিয়ার, সে যাকে ইচ্ছে দিতে পারে, যাকে ইচ্ছা না দিতে পারে। আপনি যদি চাইতেন যে আপনার আত্মীয় স্বজন হেদায়েত প্রাপ্ত হোক, তাহলে সম্ভব না। এটা আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে হেদায়েত দেন, আর তাকেই হেদায়েত দেন যে আল্লাহর রাস্তায় চেষ্টা করে। এই বিষয়গুলি আর কি বুখারী শরীফের হাদিস, মিশকাতের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস 141 নম্বর হাদিস, যে আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস, আমরা যেটা প্রথমে বলেছে সেটা হলো যে ওয়াশাররি উমুরি মুহতাসাতুহা কুল্লু মুহতাসাতু বিদআহ কুল্লু বিদআতু দালালা। কুল্লু এক হাদিসে এটা এক ধরনের বিচ্ছিন্নভাবে এই হাদিসগুলি আছে। এগুলি জোর করলে এটা দাঁড়ায় যে ওয়াশাররি উমুরি মুহতাসাতুহা কুল্লু মুহতাসাতু বিদআহ আর কুল্লু বিদআতু দালালা। এটা আর একটা হাদিসে আছে কুল্লু দালালা মিন্নার। এটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এটা যে আমার ব্যাপারে যে মিথ্যা দেবে তার যে সেজন্য জাহান্নামে নিয়ে যায়, এই হাদিসে তার প্রমাণ। এবং যেটা আমি বলি নাই এটা, এবং বুখারী শরীফের একটা হাদিস এবং মুসলিম শরীফের এটা আর কি, ওইটাই আর কি আমরা যেটা আগে আলোচনা করছি। 2647 নম্বর হাদিস বুখারী শরীফের এবং মুসলিম শরীফের হাদিস, যে
দিনের মধ্যে নতুন কিছু জারি করা হয় তা বাতিল। সেটা হলো মান আহদাসা ফি আমরিনা হাদা ফাহুয়া রদ্দ। সুবহানাল্লাহ। আমরা ওইটি বলছিলাম এই হাদিসটা আর কি, যে যে দিনের মধ্যে নতুন কিছু জারি করে তা বাতিল। মিশকাতের একটা হাদিস, মুসলিম শরীফাতে, কেহ যদি কেউ ভালো কাজ জারি করে সে তার সব, এটা কিন্তু দিনের এটা কিন্তু দিনের কোনো অংশ নয়, এটা সাপোর্টিং। যেমন ফ্যান, এসি, মাইক, যেমন কার্পেট, আরও যে কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলি আর কি, যার মাধ্যমে এটা কিন্তু দিনের সাপোর্টের জন্য, দিনকে সহায়ক, দিনের সহায়ক, এইটা মুসল্লিদের সহায়ক, দিনের সহায়কের জন্য এই বিষয়গুলি। কিন্তু এগুলি কিন্তু বেদাত না, এটা হলো এবং এইটাই বলা হয়েছে যে দিনের মধ্যে যদি, যেমন একটা হাদিস আছে যে এক সাহাবি, এক বেদু আসছিল, নতুন সাহাবি, সে মানে তার পায়ে জুতাও ছিল না, আমরা হাদিসটা পড়েছি এর আগে। সে তখন সাহাবারা দেখে তাকে বলল যে তো খুবই অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন যে তোমরা কে আছো, তোমাদের এই ভাইকে সাহায্য সহযোগিতা। সবাই কিছু কিছু করে, এক সাহাবি ঘরে গিয়ে তার ঘরে অনেক আসবাবপত্র এবং চাদরের ভিতর করে নিয়ে আসতে পারছিল না, কাঁধে করে সেটাই নিয়ে হেসড়ে নিয়ে আসছিল। ওইটা দেখে অনেকেই আরও অনেক কিছু দান করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন যে যদি কেউ দিনের মধ্যে ভালো কোনো কাজ, সহায়ক কোনো কাজ জারি করে, তাহলে এটা একটা সে তার সওয়াবের অংশ পাবে। এটা দিনের তরিকা, দিনের তরিকা নয়, এটা দিনের সহায়ক তরিকা আর কি, যেটা আর কি একটা পদ্ধতি আর কি, দিনের ভিতরে একটা সহায়ক, সাপোর্টিং, যেটা আরেকটা আমরা জানি যে ওই কোরআনে একটা আয়াত আছে, ওই দিন কিছু লোক নিজের পাপের বোঝা বহন করবে এবং সেই সাথে আরও কিছু বোঝা বহন করবে। ঠিক যারা দিনের ব্যাপারে কাজ করছে এবং কিছু অতিরিক্ত কাজ করেছে, তারা লাভজনক। যেমন ওইখানে যারা নিজে ভ্রষ্ট ছিল, অন্যকেও ভ্রষ্টতার দিকে দাওয়াত দিচ্ছে, তারাও যেমন ক্ষতিগ্রস্ত হবে, এবং যারা দাওয়াত দিচ্ছে তারা ডাবল ক্ষতিগ্রস্ত হবে। ঠিক ওইরকমভাবে যারা সুন্নতের পথে আছে, আল্লাহ রসুলের পথে আছে এবং মানুষকে ওইভাবে আহ্বান করছে এবং নতুন নতুন কিছু জিনিস যেটা মানুষের সহায়ক, যেমন আমরা আগেই বলেছি যে কার্পেট, এসি, ফ্যান, মাইক, এগুলির যে উদ্ভব করছে, তাদেরকেও আল্লাহ তাদের এই যা দান করবেন। আমি এই বিষয়গুলি আর কি। আর এটাকে বলা হয়, অনেকেই বলে যে যেমন ওই যে তারাবির নামাজটাতে বিদাতে হাসানা, আসলে কুল্লু বিদাতুন দালালা, বিদাতে হাসানা, আসলে বিষয়টা হলো সুন্নাতে হাসানা আর সাইয়াতুন সুন্নাত, এটা আর কি। বিদাত, কুল্লু বিদাত দালালা, কুল্লু বিদাতে ভ্রষ্টতা। এটা ভালো বিদাত আর মন্দ বিদাত, এইরকম কোনো কিছু। বিদাত কুল্লু বিদাত দালালা, বিদাত যেটা দিনের ভিতরে নাই। এখন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তারাবি পড়েছিলেন, এটা কিন্তু সুন্নাত। ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা এক্সটেন্ড করছেন এবং সেটা বিচ্ছিন্ন, ক্যাটাস্ট্রফিক, বিচ্ছিন্নভাবে পড়ছিল, সেটা একসাথে করে একটা জামাতে রাখার দিয়েছেন। এটা ভালো একটা সুন্নতে হাসানা, এটা একটা ভালো একটা কমিউনিটির জন্য এটা ভালো একটা দিক। এটা ভালো বিদাত, মন্দ বিদাত না, এটা হলো সুন্নতে হাসানা। বুখারী শরীফের আর একটা হাদিস আছে হলো 210, মানে 2010 নম্বর হাদিস, এবং মেশকাতের আছে হলো 1301 নম্বর হাদিস।
উমর রাদিয়াল্লাহু আনহু ওইটাই আর কি, উমর রাদিয়াল্লাহু আনহু যেটা করেছেন এটা, তিনি এটা একটা মুর্দা সুন্নত চালু করা আর কি, যেটা সবাই বিচ্ছিন্নভাবে করছিল। উমর রাদিয়াল্লাহু আনহু এটা একটা ইয়াতে বুখারী শরীফের একটা হাদিস 731 নম্বর হাদিস, সেটা মুসলিম শরীফের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন, মুত্তাফাকুন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তারাবির নামাজ আদায় করছেন। সুতরাং এর ব্যস্ত আছে, এটা তো সুন্নাত রাসূল সাল্লাল্লাহু, কারণ তিনি এই জন্য করেননি যে এটা আল্লাহ পাকের যদি পছন্দ হয় আল্লাহ পাক এটাকে ফরজ করে না দেয়, এই আশঙ্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্টিনিউ করেননি, এবং ইচ্ছা করেই করেননি এটা, যে আমার উম্মতের উপরে যেন বোঝা না হয়, ভারী মনে না হয় অনেকেই এটা। তারপর 8 রাকাত 20 রাকাত, আবার মালিকিরা 34 রাকাত পরে, যে পরে প্রত্যেক নফলে সুন্নত, নফলে কোনো নেই। আর রোজার মাসে যে যত নফল পড়বে সেটা ফরজের সমান সব পাবে, এটা তো দোষের কিছু নেই, যে যেভাবে পড়তেছে পড়ে। কিন্তু একটা দিনের ভিতরে 20 রাকাতই পড়তে হবে, 8 রাকাতই পড়তে হবে, এর বেশি পড়া যাবে না, কম পড়া যাবে না, এই ধরনের কোনো বিষয়, নফলের কোনো লিমিট নেই। এটা এক্সট্রা, যেহেতু নাফা যেটা এক্সট্রা। আর ইবাদত 2 প্রকার, ফরজ আর নফল। ফরজ হলো অবশ্যই করণীয়, আর সুন্নাতে মুআক্কাদা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সাহাবারা করতেন, সাহাবাদের সুন্নাত এটা। এবং হক্কানি আলেম ওলামা যদি কোনো একটা ভালো পদ্ধতি চালু করে, যেটার বেস কোরআনে আছে, অনেকে ছেড়ে দিয়েছিল, সেটা এক ধরনের সুন্নাতে হাসানা হতেই পারে, সাহাবাদের সুন্নাত এটা হতেই পারে। খোলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিন। বুখারী শরীফের 731 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফে সেটা হলো যে এটা হলো উমর রাদিয়াল্লাহু আনহু এক ধরনের ভার্ডিক্ট আর কি, তিনি দিয়েছেন যে তার এক ধরনের উপদেশ, তার একটা বড় রকমের একটা উপদেশ, যে উত্তম নামাজ শেষ রাতে এবং ঘরে আদায় করা। যেমন আমরা সবাই অনেকেই তাহাজ্জুদ করে থাকি, অথবা অনেকেই যাই হোক এটা, এবং অনেকে আমরা সুন্নত নফল ঘরে পড়ি, এই বিষয়গুলি এটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ঘরকে কবরস্থান বানিও না, এখানে আর ঘরকে কবর বা স্থান বানিও না, এটা দ্বীন ইসলাম থেকে নাজিল করা হয়। যারা এগুলির ভিতরে মানে ট্যাম্পারিং করে, যেমন ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে, নবীরা দিন প্রচার করে থাকে এবং রাসূলরা সংশোধন করে, এই বিষয়গুলি অবশ্যই ঠিক আছে, কিন্তু আমরা ইচ্ছা করলে দিন এডিটিং করতে পারি না। যদি কোনো নবী ইজতিহাদ করে, ওহির মাধ্যমেই করে এবং আল্লাহর মাধ্যমেই এগুলি করে, এবং তারা এগুলি করতে পারে, এটা কোনো বিষয় নয়। আম্বিয়াদের এবং আলেম ওলামাদের যে বিষয়গুলি, এই বিষয়ে সন্তান মা বাপের জন্য দোয়া করে। মিশকাতের আরেকটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে বুখারী মুসলিমের আর একটা হাদিস, যে নাফায়েল, অর্থাৎ যে জ্ঞান থেকে মানুষ উপকৃত হয়, সাদকা, নেক সন্তান, এইগুলি আর কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, সেটা হলো
ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।